আসসালামু আলাইকুম। কাজলস ডেইলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে। তো আজ কোথায় গেলাম, কি করলাম, পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। তো আজ চলে গেছিলাম আমাদের এক বড় ভাইয়ের খামার বাড়িতে। তো এটা ছিল গ্রামে, আমাদের গায়বান্ধা থেকে একটু দূরেই বলতে গেলে। তো আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম ওনাদের খামার বাড়ি দেখার জন্য। তো প্রথমে আমরা ভিতরে চলে গেলাম। তো যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা কিছু চা নাস্তার আয়োজন করছিল। তো আমি খাচ্ছিলাম আর ওনাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো ওনাদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল, গ্রামের মধ্যে একটা সুন্দর বাড়ি। তো বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর তারপর সারাদিন কি করলাম তো কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চা নাস্তা করার পরে আমি চলে গেলাম ওনাদের সবজির ক্ষেতে। তো সবজির ক্ষেত আসলে এতটাই সুন্দর ছিল, আমি যদি আপনাদেরকে বলি মানে আমার মনের ভাব আমি কতটুকু প্রকাশ করতে পারবো আমি জানি না। তো যেদিকেই তাকাচ্ছিলাম সবজির ক্ষেতে আমার সেদিকেই তাকাইতে অনেক ভালো লাগতেছিল। এখানে অনেক ধরনের সবজি ছিল, আর সবজির ক্ষেত অনেক গোছানো সবজির ক্ষেত ছিল। তো এগুলো সব সবজি ওনারা ওনাদের নিজেদের খাওয়ার জন্য এখানে রাখছে আর কি, মানে তৈরি করছে সবজির ক্ষেতগুলো। তো এখানে সরিষা ক্ষেত ছিল, পাশাপাশি মূলার ক্ষেত ছিল, তারপর পালং শাকের ক্ষেত ছিল। তো আমি একটার পর একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমি সব কিছু খুব ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ওই যে দূরে চাচার ওই ভাইয়া ওইখানে ওনাদের ক্ষেতের সবজি আমাদেরকে দেওয়ার জন্য উঠাচ্ছিল, আর আমি সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এইখানে যাওয়ার পরে আমার ছোটোবেলার কথা আমার মনে পড়ে যায়। কারণ আমরা যখন আমাদের গ্রামে যাইতাম, তো নর্মালি আমরা যাইতাম আমাদের ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ করে আমরা গ্রামের বাড়িতে গিয়ে কয়েকদিন থাকতাম। তো ঠিক আমার সেই কথাই মনে পড়ে গেল। আর আমাদের গ্রামের বাড়িতেও কিন্তু ঠিক আমাদের বাসার সামনে যে জমিগুলো থাকতো, তো এখানে আমাদের নিজেদের খাওয়ার জন্য এখানে সবজি তৈরি করা হতো। তো ঠিক এইরকমই আসলে মানে গ্রাম মানে গ্রামের সৌন্দর্য আসলে আমার মনে হয় কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। গ্রামের সৌন্দর্য কিন্তু আসলে আলাদা। দেখেন এত সুন্দর লাগতেছিল দেখতে। বাসার সামনে যখন আমি ওনাদের দাঁড়াইলাম তখন সুন্দরই সুন্দর। তো এতটাই সুন্দর ছিল, বিশেষ করে সবজিগুলো দেখে তো আমি মানে অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর। তো এই যে আমি প্রত্যেকটা সবজি যতটুকু পারছে আমি নিজে হাতে একটা দুইটা করে তোলার চেষ্টা করছি। তো এখানে এই যে পালং শাক আমি আমার নিজে হাতে উঠাই নিলাম। তারপর এইখানে ছিল লাল শাক, এটাও আমি কিছুটা নিজে হাতে উঠাইলাম। মানে এগুলো এসে আসলে কি মানে নিজে হাতে উঠাতে আমার খুব ভালো লাগতেছিল যে কি বলবো, মানে এত সুন্দর। তারপর সরিষা ফুলের ঘ্রাণ শুনতেছিলাম, কারণ ওনাদের বাসার সামনটা একদম ফুলের ঘ্রাণে ভর্তি ছিল। তো আমি ভাইয়াদেরকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এত সুন্দর কি ফুলের ঘ্রাণ আসতেছে? তো ওই ভাইয়া বলল যে সরিষা ক্ষেত থেকে সরিষা ফুলের ঘ্রাণ আসতেছে। তো আলহামদুলিল্লাহ, আসলে গ্রামের সৌন্দর্য আমার মনে হয় না যে আর কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায়। তো এইখানে এটাকে আমরা নাপা শাক বলি, নাপা শাকের ক্ষেত ছিল এইটা। তারপরে এই যে লাল শাকের ক্ষেত। তো লাল শাকের ক্ষেতটা আমার কাছে সব থেকে দেখতে ভালো লাগতেছিল, সেটা হচ্ছে সবুজের মধ্যে লাল, দেখেন অন্যরকম একটা সুন্দর ছিল। মানে হলুদ সরিষা ক্ষেত, তারপরে পালং শাক, তারপরে মূলা শাকের পরে যে লাল শাকের ক্ষেত, মানে হলুদ সবুজ আর লালের যে একটা সৌন্দর্য ওই জায়গায় গেলে বোঝা যাচ্ছিল জিনিসটা। তো সব কিছু মিলে আমি খুব মুগ্ধ হয়ে তাকাইছিলাম যে সৌন্দর্য কত ধরনের হইতে পারে, এইখানে না গেলে সেটা আসলেও ফিল করা যাবে না। তো আমি এই যে মূলা উঠাইলাম। তো প্রত্যেকটা সবজি ওই যে বললাম যে আমি একটু একটু করে উঠাচ্ছিলাম নিজে হাতে, শুধু এটা অনুভব করার জন্য। মানে আমি খুবই খুশি ছিলাম। তারপর পাশাপাশি আলুর ক্ষেত ছিল। তো আলুগুলো এখনও ওনাদের মানে পুরাট হয়নি আর কি, উঠানোর মতো হয়নি। তো তাই আমি আলুর ক্ষেত থেকে আমি আলু উঠাইনি। তো ওনারা বলছে যখন আলু উঠাবে তখন আমাদেরকে ডাকতে চাইছে, আবারও যাবো ইনশাল্লাহ ওনাদের বাড়িতে। তো এটা ছিল আলুর ক্ষেত। তো আমি মাছ দিয়ে ঘুরতেছিলাম আর দেখতেছিলাম যে আলুর ক্ষেত কী টাইপের হয়। বললাম তো যে আসলেই মানে জমিগুলো যে এত সুন্দর করে সারিবদ্ধভাবে তৈরি করে, এত যত্নের দরকার আসলেই না দেখলে বোঝার মতো না।
তবে এখানে 2টা জমিতে ছিল আলু। তো এইখানে একটা জমির ক্ষেতের আলু গাছগুলো বেশ বড় ছিল, আর একটা জমির ক্ষেতের আলু গাছগুলো একটু ছোট ছিল। তো আমি সেগুলোও দেখতেছিলাম, ওনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া পাতা 2 ধরনের কেন? তো ওনারা বললো একটা ক্ষেতে আমরা কিছুদিন আগে আলু চাষ করছি, আর একটা ক্ষেতে কিছুদিন পরে চাষ করছি, ওই জন্য একটা ক্ষেত বড় হয়েছে, একটা ক্ষেতের গাছগুলো একটু ছোট আছে। আর আমি এখানে এই যে একটু স্টাইল করে করে ছবি তোলার চেষ্টা করতেছিলাম, ভিডিও করার চেষ্টা করতেছিলাম। কোনোখানে গেলে এই জিনিসটা আমার ফার্স্টে আমি আগে মাথায় রাখি আর কি, যে সৌন্দর্য জিনিসটাকে নিজের তুলে ধরার জন্য আর কি। তো এটা আমার নিজেরও অনেক ভালো লাগে। তো আমি এই যে কিছুটা ভিডিও করার চেষ্টা করতেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।